নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমার এই ভয়েস রেকর্ডটা আমার একটা দেওর দেবে। কি বলতে চাই আপনারা পুরোটা শুনুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চন্দনা বিশ্বাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমাকে বলা হয়েছে এই ভিডিওটা সম্বন্ধে আমি যেন কয়েকটি কথা বলি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার বীরনগর বলে একটি জায়গা আছে, মানে কলকাতা থেকে লালগোলা যাওয়ার পথে এই বীরনগর স্টেশনটি পড়ে। সেখানে এই যে স্থানটিকে আপনারা দেখছেন, এই জায়গাটিকে উলাইচণ্ডীতলা বলা হয়, মানে আবার অনেকে ওলাইচণ্ডী বলে। এই ওলাইচণ্ডীতলা স্থানীয় এবং অনেক দূর দূরান্ত মানুষের কাছে বিখ্যাত বলে পরিচিত। এবার আপনাদের কাছে এই সম্বন্ধে কয়েকটি কথা বলছি, যা হলো এই জায়গাটি কেন এত বিখ্যাত এবং এখানে এত মানুষ কেন জড়ো হয়। আমি যেদিনকে গিয়েছি সেদিনকে এখানে পুজো ছিল না বলে একদম হয়তো ফাঁকা দেখতে পাচ্ছেন, যার ফলে এই জায়গাটিতে এত লোক হওয়ার কারণটি আপনাদেরকে জানাচ্ছি। এই উলাইচণ্ডীকে বলা হয় বিভিন্ন মহামারীর দেবী বা দেবতা। এখানে বিভিন্ন ধর্মীয় মানুষজন এসে থাকেন এবং এখানে সেই সমস্ত মানত করে থাকেন। মানে এখানে যে সমস্ত ইটপত্র ঘোড়া দেখছেন, যেমনটা আপনারা পীর দরগা মাজারে গেলে দেখতে পারেন, এখানেও অনুরূপভাবে মানুষ কিন্তু এখানে মানত করে থাকেন। সেই প্রচলিত কথা অনুযায়ী বা পৌরাণিক কথা অনুযায়ী এখান থেকে পুরনোকালে বা পুরাকালে একটি নদী বয়ে যেত, যাকে তখনকার দিনে গাঙ্গিনী বলতো। এখনও আপনারা যদি পূর্ববঙ্গ মানে বাংলাদেশের দিকে যান, এরকম গাঙ্গিনী নাম শোনা যায়। এই গাঙ্গিনীকে তখনকার দিনে গঙ্গা বলতো, মানে এক প্রকার গঙ্গার মতোই তার রূপ ছিল। এই পোড়ামাতলা বা ওলাইচণ্ডীতলা এই সমস্ত জায়গা থেকে এটা বয়ে যেত, মানে কৃত্তিবাস যেখানে বসবাস করতো ফুলিয়া, সেখান থেকে এই নদীটি এসেছিল এবং এটি কৃষ্ণনগরের সঙ্গে যোগ ছিল। আমি ইতিহাসটি এই কারণেই বলছি, কারণ এই জায়গাটির সঙ্গে ইতিহাসের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। চাঁদ সওদাগরের আপনারা নাম শুনেছেন, যাকে চাঁদ বণিক বলা হয়। যারা মনসা মঙ্গলের বিভিন্ন গল্পগুলো বা কাহিনীগুলো বা পুরাণগুলো জানেন, সেখানে চাঁদ সওদাগরের কথায় আপনারা চাঁদ বেনের গল্প শুনবেন। শোনা যায় এখান থেকে নাকি যখন চাঁদ সওদাগর বাণিজ্যে গিয়েছিলেন, তখন তিনি এটি বিপদগ্রস্ত হয়ে পড়ে, ঝড় বৃষ্টি বা আরও কোনো ভয়ঙ্কর বিপদে পড়েন, তখন তিনি এই মা উলাইচণ্ডীর তলায় মানত করেছিলেন এবং তিনি এখানে একটি মাতৃ কোনো মূর্তি স্থাপিত করেছিল সেই সময়কালে। সেগুলো কোথায় গিয়েছে আমরা জানি না, কিন্তু সেই কথিত কথা আজও রয়ে গিয়েছে। এই জায়গাটি এতই বিখ্যাত যেখানে কত ভিড় হয় মেলার সময়, যারা এসেছেন একবার তারা জানেন। আগে বললাম বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে এসে থাকেন। এখানে যে ঘোড়াগুলো বাঁধা হয় সেগুলো মানতের জন্য বাঁধা হয়, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মনে মনে মনস্য কামনা করে এবং সেগুলো পূর্ণ হলে পারে এটি খুলে দিয়ে যায়। এটি আপনারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা কিন্তু এই ধরনের বিভিন্ন মাজার বা দরগাতে দেখতে পান, কারণ সেখানেও কিন্তু এরকমভাবে বিভিন্ন দরগাতে বিভিন্ন আমরা পীরতলা গাজীতলা যে বলি, সেখানে কিন্তু এরকম ঘোড়া দেওয়া হয় এবং সেখানেও মানত করা হয়। তো প্রিয় দর্শকরা, আজ আপনাদের সামনে আমি এসেছিলাম এই জায়গাটির ইতিহাসের একটি সামান্য অংশ নিয়ে। এটির আরও অনেক বড় ইতিহাস রয়েছে, যা আপনাদের এই অল্প সময়ের মধ্যেই বলা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে যারা এই নদিয়া জেলার মানে পশ্চিমবঙ্গের এই নদিয়া জেলার বীরনগরে আসবেন, তারা অবশ্যই একবার এই উলাইচণ্ডী বা ওলাইচণ্ডীতলায় যেতে পারেন। সেই জায়গাটি সেখানকার স্থানটি আপনারা ঘুরে দেখতে পারেন। সেখানে বড় বড় মসজিদ, মন্দির, পুরনো পুরনো বাড়ি ঘর, আরও কত কী রয়েছে। আমরা আজ এখানে পর্যন্ত শেষ করলাম, আবার ফিরে আসবো, আবার একদিন ইতিহাসের কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আবার ফিরে আসবো।